আমি আরেকটা জিনিস আপনাদের সাথে মানে বলে রাখি জিনিসটা, আমি জানি না বাকিদের কাজে দিবে কিনা। এটা হচ্ছে যে আমি আগে এই কাজটা করতাম না, বাট এখন রেগুলার এই কাজটা করি। মানে আমার এটা একটা বিশ্বাস যে আমরা অনেক সময় দেখা যায় যে অসুস্থ হলে আমরা জমজম কুয়ার পানি খাই। এটা কিন্তু সবার বাসায় প্রচলিত আছে, এটা কেউ বলবে না যে এটা আমাদের বাসা নেই বা এটা ভুয়া জিনিস। আসলে এটা ভুয়া জিনিস না, জমজম কুয়ার পানি খুবই পবিত্র আমরা জানি। আর কিছু পড়া পানিও আমরা মানে কি কিছু কিছু ক্ষেত্রে সেগুলো কাজে দেয়, যেগুলো সুন্নতি বিষয়। মানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে যে ঝাড় ফুঁক করা জায়েজ আছে, তবে সেটা যদি হালাল ওয়েতে হয়, মানে হারাম ওয়েতে না হয়ে। তো জিনিসটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, আমি পানি দেওয়ার আগে সবসময় প্রত্যেকটা গাছে পানি আমি এই পানিগুলোই দিই, এর থেকে বেশি পানি দিই না। পানি দেওয়ার আগে সবসময় আমরা জানি যে আমাদের কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা ফাতিহা, মানে এটাকে বলা হয়তো কোরআনের মা, যতটুকু স্টাডি করে জানতে পারছি হচ্ছে সূরা ফাতিহা। এরপর সূরা বাকারা পুরোটা পারি না, বাট আমি আলহামদুলিল্লাহ 6-7 আয়াত পারি, যতটুকু পারি ততটুকু পড়ি। এরপর হচ্ছে যে সূরা ইখলাস, এরপর হচ্ছে যে দোয়া ইউনুস, যেটা আমরা জানি যে সবসময় বরকতের জন্য এই সূরাটা পড়া হয়। দোয়া ইউনুস পরে আমি এই পানিতে ফু দিই, মানে পড়া পানি টাইপসের করানোর চেষ্টা করি। আমি জানি না এটা কেউ ফলাফল পাবে কি না, আমি কোনো ফতোয়া জারি করতেছি না, মানে আমি যেটা করি সেটাই শেয়ার করতেছি। এগুলো করে তারপর আমি প্রত্যেকটা গাছে পানি দিই। আলহামদুলিল্লাহ আমি মানে